এনার দুটো পাই পঙ্গু, কিন্তু পবিত্র রমজান মাস পেরিয়ে এসেছে খুশির ঈদ। তাই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমান শহরের কোনায় কোনায় দুস্থ মানুষ যারা আর পেরে ওঠেন না, আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য নিয়ে এসেছে ঈদের উপহার, খুশির উপহার। বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে টিম বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সারা বছর ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। পবিত্র ঈদ উপলক্ষে আমাদের সোসাইটির তরফ থেকে আপনাদের এই বর্ধমান পেয়ারা নিউট্রিশন এই বৃহৎ কর্মকাণ্ডে আমরা যাদের পাশে পেয়েছি তাদের নাম আজকে না বললেই নয়। মাননীয়া শিক্ষিকা এবং সমাজকর্মী রেহেনা ইয়াসমিন আলী, আমরা পাশে পেয়েছি আরিফ মল্লিক মহাশয়কে এবং আমরা পাশে পেয়েছি শামিবুল্লাহ সরকারকে, যাদের একান্ত অনুগ্রহে এবং দানে আজকে এতগুলো মানুষের মুখে হাসি ফোটানো যাচ্ছে। আমাদের সোসাইটি মূলত মানুষের দানে পুষ্ট, তাই সকলকেই অনুরোধ করব সারা বছর ধরে মানুষের পাশে থেকে এমন সেবা কাজে অংশ নিতে অবশ্যই দান করুন। দান করার জন্য ইউপিআই আইডি এখানে আমরা দিয়ে দিচ্ছি, সেই ইউপিআই আইডি দেখে আপনারা দান করুন। আমরা বিভিন্ন এলাকায় পৌঁছে গেছি, এমন এলাকায় এসেছি যেখানে ঠিক করে দিনের আলোটুকু পৌঁছয় না, সেখানে শুয়ে আছেন অসুস্থ মানুষ যিনি আর বিছানা ছেড়ে উঠতেই পারেন না। আমরা কোনায় কোনায় খবর নিয়েছি, গোলাহাট, মিরছোবা, পল্লীমঙ্গল, ছোটনীলপুর, পীরতলা, এই সমস্ত এলাকার দুস্থ অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাবই। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা নিয়ে এসেছি ঈদের উপহার, একটা করে নতুন বস্ত্র, সিমাই, লাচ্চা। আমরা চাইছি ভীষণভাবে এত অসুস্থতা, এত কষ্ট, এর মধ্যে দিয়েও দুস্থ মানুষগুলির মুখে একটু হাসি ফুটে উঠুক, তারাও একটু উৎসবের খুশিতে মেতে উঠুক। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে কাজ করে চলেছে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কুটুম্ব, অর্থাৎ আমরা সকলের আত্মীয় এবং এই আত্মীয়তা বোধে সমগ্র মানব সমাজকে আমরা বাঁধতে চাইছি, সারা পৃথিবীর সকল মানব সমাজকে আমরা বাঁধতে চাইছি। এবং এই কুটুম্ব প্রজেক্টের আওতায় আমরা পৌঁছে গেছি প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে। অসুস্থ মানুষগুলোকে কোথাও এনে একত্রিত করার রাস্তায় আমরা যাইনি, আমরা সরাসরি একেবারে তাদের বাড়িতে পৌঁছে গিয়ে তুলে দিচ্ছি তাদের হাতে ঈদের উপহার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা হারিয়েছেন তার স্বামীকে, এমনকি সন্তানকেও, ফলে তার বৌমাও হয়েছেন বিধবা। পরিবারে হাল ধরার মতো কেউই নেই, সেই পরিবারেও আমরা চাইছি একটু ঈদের খুশির ছোঁয়া লাগুক মানুষগুলোর মুখে। এত যন্ত্রণার মধ্যেও একচিলতে খুশির ভাব ফুটে উঠুক। হাসি হয়তো সম্ভব নয়, কিন্তু এরই মধ্যে যদি একটুও খুশি, একটুও আনন্দ দিতে পারি মানুষগুলোকে, কোথাও একটু তাদের যন্ত্রণা লাঘব করতে পারি, কোথাও একটু আত্মীয়তার বন্ধনে বাঁধতে পারি সকলকে, এইটুকুই আমাদের পাওনা। আসুন সকলে মিলে এই মহান কর্মযজ্ঞে সামিল হয়ে উঠি এবং মানুষের মুখে হাসি ফোটাই। আমার মায়ের কথা মায়ের জন্য এটা না, হ্যাঁ হ্যাঁ তোমার বলবে না লক্ষ্মী যে সমস্ত তেল ওগুলোই সমস্যা। এই কালার ঠিক আছে না? এটা ঈদে পড়তে হবে, এটা হ্যাঁ ঈদে পড়তে হবে, এটা লেখা আছে ঈদে পড়তে হবে। এটা আপনার সব নাতনি হয়, সব 哪里？ নাতনি।哦，哪里？ হ্যাঁ
স্বর্গবাদী দিদি নাতনি তো স্বর্গবাদী। মায়ের স্ট্রোকটা হয়ে গিয়ে না সবাইকে চিন্তাতে হাঁটাচলা করতে হতো। এই বলবেন যে কালী মন্দিরে এখান থেকে মাস্টার মাথা এসেছিল তাহলে বুঝতে পারবে। লুঙ্গিটা পড়তে বলবেন ঈদের দিনে, ঠিক আছে? ব্যাস ব্যাস এইটুকুই, আর কিছু না। চলো আসবেন তবে।